গাছ কথা বলে ও শুনে, তবে সবার সাথে নয়। বিশেষ ব্যক্তির সাথে গাছের কথোপকথন হয়। কথা না বললে মাঝে মধ্যে সেই গাছ নুয়ে পড়ে, কাছে না গেলে, যত্ন না নিলে পাতা চুপসে যায়। এমনটাই মনে করেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। গাছের সঙ্গে তার এমনই নিবিড় সম্পর্ক। ছাত্রজীবন থেকেই গাড়ি ভাড়ার টাকা জমাতে শুরু করেন তিনি। ইচ্ছে ছিল কোনো একদিন গড়ে তুলবেন বাগান। সেই বাগান গড়ে তুলতে সময় লেগেছে দীর্ঘ 16 বছর। শখ করে শখের বসে বাড়ির ছাদে স্ত্রীকে নিয়ে গড়ে তুলেছেন বিশাল এক ফুল ও ফলের বাগান। শুধু ছাদে নয়, বাড়ির প্রতিটি কক্ষ ও বারান্দা যেন এক একটি ফুলের বাগান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দোলনার মতোই দুলছে প্রতিটি দেয়ালে দেয়ালে ফুলের টব। সেই বাগানের গাছগুলো তার সাথে কথা বলে, তবে সেই কথা গাছের সাথে যত্নের কথা, পরিচর্যার কথা, ফুল ফোটা ও বড় হওয়ার কথা। গাছ বুঝে তার প্রতি আমাদের ভালোবাসা কতটুকু আছে। গাছের সাথে কথা বলি, গাছ আমাদেরকে সাথে কথা বলে। যখনই আমরা পানি দিই তখনই তারা বুঝে যে আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। যখন একটু একটু অবহেলা করি, গাছ সাথে সাথে হয়ে যাচ্ছে। আবার পানি দিলে কিন্তু ঠিক আগের জায়গায় ফিরে চলে আসে। শুরুতে মাত্র 29টি গাছ থাকলেও ধীরে ধীরে তার পরিধি বৃদ্ধি করতে থাকেন তিনি। স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাড়ির ছাদের এক অংশে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের 5 শতাধিক ফুলের বাগান, যেখানে রয়েছে গোলাপ, জবা, হাসনাহেনা, রেইন লিলি, সূর্যমুখী, গন্ধরাজ, অপরাজিতা, সালভিয়া, ডালিয়া, কলাবতী, নাইট কুইন সহ 30 প্রজাতির 5 শতাধিক ফুল। অপর পাশে রয়েছে শতাধিক ফলের বাগান। ফল বাগানে থোকায় থোকায় ঝুলে আছে আম, ডালিম, কমলা, করমচা, আপেল, পেয়ারা, স্ট্রবেরি সহ বিভিন্ন জাতের ফল। প্রত্যন্ত গ্রামের ছাদে এমন শৌখিন বাগান দেখতে তাই প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন মানুষজন। তার ছাদ বাগানের মুগ্ধতা বাড়াতে তাকে প্রতিনিয়ত সহযোগিতা করেন তার স্ত্রী ও সন্তান। অনেক প্রজাতির ফুল আছে দেখলাম এখানে, আম, কাঁঠাল সহ বিভিন্ন বড়ই এবং বিভিন্ন প্রজাতির আসলে গাছ আছে। এক কথা আমি অভিভূত, আসলে সোনাইমুড়িতে এত সুন্দর একটা ছাদ বাগান আছে আগে জানতাম না। বাগান নিয়ে স্বপ্ন হচ্ছে বাংলাদেশে যত বিলুপ্ত ফুল আছে সেই সবগুলো ফুল আমাদের এই ছাদ বাগানে থাকবে, আমার এমন একটা স্বপ্ন। আমার কাছে আমাদের ছাদ বাগানটা অনেক ভালো লাগে। আমি অনেক ফুলের নাম জানি। আমাদের বিকালবেলা আমি ছাদে উঠে গাছে পানি দিই মা সহ, এবং আমার বাবা যে গাছের পরিচর্যা করে আমার এটা অনেক ভালো লাগে। আব্দুল্লাহ আল মামুন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা এলাকার বাসিন্দা। তিনি ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আব্দুল্লাহ আল মামুন জানান, শিক্ষা জীবন থেকেই গাছ লাগানোর প্রতি তার আগ্রহ ছিল। গাছকে ঘিরেই অবসর সময় কাটান তিনি। ছাত্র জীবনে যখন বাবা বাড়া দিত, সেই বাড়ার টাকা দিয়েই ফুল গাছ সংগ্রহ। এরপরে বিয়ের পরে আমার জীবনসঙ্গী যা অর্ধাঙ্গিনী, সেও কিন্তু ফুলের প্রতি দুর্বলতা তার বেশি। তখন থেকেই আমরা দুজনে মিলেই শুরু করলাম শিক্ষকতা প্রফেশনের পাশাপাশি আমি অবসর সময়টা কাটাই ফুল বাগানের মধ্যে। এই ফুলের প্রতি আমার অন্যরকম মায়া। এ ধরনের ছাদ বাগান করতে ও গাছ লাগানোর বিষয় উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান সোনাইমুড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। ছাদ বাগানের জন্য যারা আগ্রহী থাকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ, কিভাবে ছাদ বাগানটা করবে, ছাদ বাগানটা কিভাবে পরিচর্যা করবে, এই ধরনের সব ধরনের পরামর্শ দিয়ে থাকি। তার পাশাপাশি কখনো যদি ফুলের চারা এগুলির সুযোগ থাকে তখন, বা সবজির চারা, ফলের চারা, এগুলি আমরা দেওয়ার চেষ্টা করি এবং পরামর্শ দিয়ে থাকি। এ ধরনের বাগান করার ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বাড়ে, অন্যদিকে মানসিক প্রশান্তিও পাওয়া যায়। তাই যারা বাগান করতে আগ্রহী তাদের অনুপ্রেরণা হতে পারেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। মোরশেদ আলম, কালবেলা।